নমস্কার। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং দ্য হিন্দু নিউজ পেপার থেকে যে ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল থাকে সেটা আমরা ডিসকাস করি এবং যে ইম্পর্ট্যান্ট নিউজগুলো থাকে সেটাও আমরা এখানে ডিসকাস করি। তো আজকের নিউজ হচ্ছে এটা হচ্ছে দ্য হিন্দু নিউজ পেপার আজকের, এবং আজকে আমরা এই এডিটোরিয়াল ডিসকাস করতে চলেছি যেখানে বলা হচ্ছে হেডলাইন স্কিম বাট তামিলনাডুজ উইমেন ডিজার্ভ বেটার। ঠিক আছে, বেসিক্যালি এইখানে এই আর্টিকেলটায় তামিলনাড়ু যে উইমেনরা রয়েছে তাদের কি কি স্কিম সরকার নিয়ে এসছে এবং তাদের মধ্যে কি কি ড্রব্যাকস আছে সেটা তুলে ধরছে। এবং সব স্কিম তো আর খারাপ হবে বা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেরকম নয়, কিছু কিছু ভালো ভালো স্কিম রয়েছে যেটা কি খুব সুন্দরভাবে বর্তমানে চলছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো রাইটার আজকে তুলে ধরছে। তো আরম্ভ করা যাক। কি বলছে, ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স এ নাম্বার অফ উইমেন সেন্ট্রিক স্কিম হ্যাভ বিন লঞ্চড। ঠিক আছে, এতদিন ধরে কিন্তু বিগত ক বছরে উইমেন সেন্ট্রিক স্কিমগুলো লঞ্চ করা হয়েছে, কিন্তু সেটা দেখা গেল যে কোনো কারণে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। তাহলে নট অলওয়েজ কেপ্ট পেস উইথ দ্য প্রমিস মেড। ঠিক আছে, যেভাবে প্রমিস করা হয়েছিল সেভাবে কিন্তু হয়নি, বা কোনো কারণে ডিলে হয়ে গেছে, এক্সক্লুশন হয়ে গেছে, বা বিউরোক্র্যাটিক রোড ব্লক। ঠিক আছে, তো এই কারণে কিন্তু ঠিকঠাকভাবে সেটা ইমপ্লিমেন্ট হয়নি। তো কি কি কারণ হচ্ছে? প্রথম কথা হচ্ছে ডিলে, তারপরে এক্সক্লুশন কখন হয়? যখন কোনো কারণে তার রিজেক্ট হয়ে যায় বা তার কোনো কারণে হয়নি, তাহলে সেটা এক্সক্লুশন হয়ে গেল। এবং বিউরোক্র্যাটিক রোড ব্লক ইমপ্লিমেন্ট করার সময় দেখা গেল যে ওইটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি। ঠিক আছে, তো এই সব জিনিসের জন্য কিন্তু এই যে প্রমিস মেড, যে কথাগুলো কিন্তু ভোটের আসার আগে বা ভোটের সময় প্রমিস করা হচ্ছে যে এই স্কিম আমরা নিয়ে আসবো, সেটা কিন্তু ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। ঠিক আছে, তো এইখানে রাইটার আবার কি বলছে, স্কিম অ্যান্ড হার্ডেল, কি কি স্কিম বর্তমানে নিয়ে এসছে এবং কি কি সমস্যা রয়েছে সেটাও কিন্তু এইখানে রাইটার তুলে ধরছে। তো প্রথম জিনিস হচ্ছে যে মান্থলি ইনকাম সাপোর্ট। ঠিক আছে, এইটার জন্য কিন্তু 2 কোটি প্রায় উইমেনদের, বেসিক্যালি এখানে যা কথা হবে সব কিন্তু উইমেনদের নিয়ে হবে। ঠিক আছে, উইমেন সেন্ট্রিক স্কিম। তো মান্থলি ইনকাম সাপোর্ট স্কিম যেটা কি নিয়ে আসা হয়েছিল এবং ওইখানে প্রায় 2 কোটি উইমেন কিন্তু অ্যাপ্লাই করেছিল। সেখান থেকে দেখা গেল যে 1 কোটি অ্যাপ্লিকেশন শুধু অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, শুধু 1 কোটি অ্যাপ্লিকেশন শুধু অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভাবার বিষয়, প্রায় 50% কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে বা কোনো কারণে কিন্তু ঠিকঠাকভাবে হয়নি। ঠিক আছে, তো কী কারণে এইখানে দেখাচ্ছে? কারণ হচ্ছে যে এইখানে their exclusion was not for lack of need but often due to rigid documentation or administrative hurdle। ঠিক আছে, তো এইখানে সমস্যা কি বলছে যে দেখো, যে কোনো স্কিম যদি তুমি নিয়ে আসো তোমার ডকুমেন্টেশনটা কিন্তু ঠিক করতে হবে। এবার ডকুমেন্টেশন ঠিকঠাক না হওয়ার ফলে এখানে কিন্তু প্রায় 50% অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো এটাও একটা দেখার বিষয় আর কি। ঠিক আছে, তো এই কারণে কিন্তু মান্থলি ইনকাম সাপোর্ট স্কিম সেটা কিন্তু ঠিক চলছে না রাইটারের বক্তব্য অনুযায়ী। ঠিক, এরপরে চলে আসি যে রাশন কার্ড এবং ল্যান্ড রেকর্ড, এর মধ্যেও কিন্তু দেখা গেছে যে অনেক জিনিস কিন্তু রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এবং এটাও দেখা গেছে যে ইভেন ফর দোজ অ্যাপ্লিকেশন দ্যাট ওয়ার অ্যাপ্রুভড, যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা হয়েছিল, ঠিক আছে, তার মধ্যেও কিন্তু দেখা গেছে যে সিগনিফিক্যান্ট ডিলে ইন ডিসবার্সমেন্ট, তোমাকে যে স্কিমের যে বেনিফিটটা দেবে সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু ডিলে হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরছে। আন্ডারমাইনিং দ্য অ্যাসিওরেন্স অফ টাইমলি অ্যান্ড ডিগনিফাইড সাপোর্ট, টাইমলি এবং ডিগনিফাইড সাপোর্ট, যেটা কি সময়ের মধ্যে এবং ঠিকঠাকভাবে সাপোর্ট দেওয়া, সেটা কিন্তু আর হয়ে উঠছে না। তারপরে চলে আসি যে বলতে চাইছি যে এইখানে পাবলিক ট্রান্সপোর্ট ইনিশিয়েটিভ টু হ্যাভ শর্ট এজ ফিনান্সিয়াল বার্ডেন সাচ অ্যাজ স্কিম ফর ফ্রি বাস ট্রাভেল ফর উইমেন। ঠিক আছে, যে এইখানে আরেকটা স্কিমের কথা কি বলছে যে উইমেনদের কিন্তু ফ্রি বাস ট্রাভেল, ঠিক আছে, সরকারি বাসগুলোতে উইমেনদের ফ্রি সার্ভিস দেওয়া হবে। ঠিক আছে, ফ্রি ট্রান্সপোর্ট দেওয়া হবে। ঠিক, তো তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে কি কি কারণে এটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। ওয়াইং সার্ভিং রিয়েল অন পেপারে কিন্তু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা ইমপ্লিমেন্টেশনে দেখছি সেখানে কিন্তু সমস্যা। কীরকম সমস্যা হচ্ছে যে ওভার ক্রাউডেড সার্ভিস। ঠিক আছে, কি কম বাস আছে,
ফিওয়ার বাস সার্ভিস, ঠিক আছে, ফিওয়ার বাস সার্ভিস, এবং সেখানে দেখা যাচ্ছে যে ওভার ক্রাউডেড, লোকজনের সংখ্যা খুব বেশি, এবং ল্যাক অফ সেফটি প্রভিশনস, এবং এটাও দেখা গেছে যে যে বাসগুলো চলছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু সেফটি মেজার্সগুলো কিন্তু দেখা হচ্ছে না, ঠিক। এরপরে বলছে যে অ্যাবসেন্স অফ উইমেন কন্ডাক্টর, ঠিক। এবার যেহেতু মহিলাদের বাস, মহিলারা চড়বে, ঠিক আছে, ওইখানে যদি মেল কন্ডাক্টর থাকে সেটাও কিন্তু একটা সমস্যা। এবং লাস্ট মাইল কানেক্টিভিটি বলতে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা গ্রামে কিন্তু এই সার্ভিসটা পৌঁছাচ্ছে না, ঠিক আছে, এবং প্রত্যেকটা না পৌঁছানোর কারণ হচ্ছে রাস্তার কানেক্টিভিটি, এটাও একটা সমস্যা। তো এই সমস্যাগুলো কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। তো বর্তমানে তিনটে স্কিমের ব্যাপারে আমরা কথা বললাম, একটা হচ্ছে মান্থলি ইনকাম, তারপরে হচ্ছে রেশন কার্ড এবং ল্যান্ড রেকর্ড, তারপরে হচ্ছে ফ্রি বাস সার্ভিস ফর উইমেন। এরপরে চলে আসি যে আম্মা বেবি কেয়ার কিট, ঠিক আছে, যেখানে বেসিক্যালি কার উপরে ফোকাস করা হয়, ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ, ঠিক আছে, যে গর্ভবতী মাগুলো বা যারা অলরেডি মানে সন্তান দিয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে তাদের ব্যাপারে, ঠিক। এবং তার ছাড়া হচ্ছে এখানে সেলফ হেল্প গ্রুপের ব্যাপারেও এখানে বলা হচ্ছে যে গতবারে যখন বাজেট হয়েছিল, তো বাজেটের মধ্যে কিন্তু শ্রিঙ্কিং মানে যে টাকা দেওয়ার কথা হয়েছিল, ঠিক আছে, বাজেটারি রিডাকশন, সেটা কিন্তু কমে গেছে, ঠিক। মানে বাজেটে কিন্তু আগে যত টাকা অ্যালট করা হয়েছিল বর্তমানে কিন্তু সেগুলো কিন্তু কমে যাচ্ছে, ঠিক। এইগুলো কিন্তু বলা হচ্ছে এইখানে। তো এইখানে কটা স্কিম যেটা কি রাইটারের মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে তামিলনাড়ু গভর্নমেন্টে উইমেনদের ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এবার চলে আসি কিছু কিছু জিনিস এইখানে রাইটার আবার তুলে ধরেছে যে কিছু কিছু জিনিস কিন্তু ভালো চলছে, এমন নয় যে একটা স্টেটে সব কিছু জিনিস খারাপ না, কিছু কিছু জিনিস ভালো হয়েছে, এবং কি কি ভালো আছে সেটা আমরা এখানে দেখে নেব। তো প্রথম স্কিম হচ্ছে দ্য কার্ডেল বেবি স্কিম, ঠিক আছে, এবং এই স্কিমটা ফোকাস করছে বেসিক্যালি ফিমেল ইনফ্যান্টিসাইড, ঠিক। এবং 1990-তে এটা লাগু করা হয়েছিল 1990 সালে, এবং 1992 থেকে 2011 অবধি দেখা গেল যে প্রায় 75% রিডাকশন মানে 75% ফিমেল ইনফ্যান্টিসাইড কমে গেছে, ঠিক আছে। তো এটা একটা ভালো স্কিম, এক নম্বর, যেখানে কি বলা হচ্ছে ফিমেল ইনফ্যান্টিসাইড মানে শিশু হত্যা, ঠিক আছে, নারী শিশু হত্যা, সেটা কিন্তু 75% কমে গেছে, ঠিক। এরপরে চলে আসি অল উইমেন পুলিশ স্টেশন, ঠিক আছে, পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে যেখানে কি সব ফিমেলরাই থাকবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে কোনো সমস্যা হলে মহিলারা কিন্তু পুলিশ স্টেশনে যেতে ভয় করে, ঠিক। তো এখানে তাদের জন্য কিন্তু অল উইমেন পুলিশ স্টেশন কিন্তু তৈরি করা হয়েছে, এবং সেটা কিন্তু কিসের জন্য, প্রথম হচ্ছে সেফটি, দ্বিতীয় হচ্ছে জাস্টিস উইথ সেন্সিটিভিটি, ঠিক, সেফটি, জাস্টিস উইথ সেন্সিটিভিটি। তো এই কটা জিনিস ফোকাস রেখে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, এবং সেটা খুব ভালোভাবে চলছে। এরপরে চলে আসি, তাহলে এইটা হলো নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এইখানে, নাম্বার 3 কি বলছে যে 50% রিজার্ভেশন ফর উইমেন ইন লোকাল বডিজ, এটা কিন্তু মনে রাখতে হবে, লোকাল বডিজে কিন্তু 50% রিজার্ভেশন উইমেনদের রাখা হয়েছে, এবং তার ফলে কি কি জিনিস, পঞ্চায়েত প্রেসিডেন্ট, ঠিক আছে, পঞ্চায়েত প্রেসিডেন্ট তাদেরকে রাখা হচ্ছে, কাউন্সিলর তাদেরকে রাখা হচ্ছে, এবং কমিউনিটি লিডার তাদেরকে রাখা হচ্ছে। এবং এর ছাড়া ওরা কিসে আর পার্ট নিচ্ছে, ওরা হচ্ছে শেপিং ডিসিশন, যে কোনো ডিসিশন মেকিংয়ে তাদের যোগদান আছে, এবং বাজেট অ্যান্ড ফিউচার্স, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো তিনটে যে ইনিশিয়েটিভ যেটা কি ঠিকঠাকভাবে চলছে এখন তামিলনাড়ুতে। এরপরে চলে আসি, among the welfare scheme that empowered women in lower social strata was, এটা হচ্ছে থালি কুক্কু থাঙ্গাম, ঠিক আছে। এইটা আমার খুবই ভালো লেগেছে এই স্কিমটা। তার কারণ হচ্ছে যে যখন যে কোনো মেয়ে বিয়ে করবে তাদেরকে 25,000 টাকা দেওয়া হবে, এবং তার সাথে 8 গ্রাম অফ গোল্ড, ঠিক। যারা কি উচ্চ মাধ্যমিক পাস করে আছে তাদেরকে 25,000 টাকা এবং 8 গ্রাম অফ গোল্ড তাদেরকে দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদেরকে এই 25,000 টাকায় জায়গা 50,000 তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরছে। বেসিক্যালি যদি আমার পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে এই স্কিমটা মানে আমার খুব ভালো লেগেছে। 25,000 টাকা রূপশ্রী, যেটা কি আমরা ওয়েস্ট বেঙ্গলেও দিই, কিন্তু এই যে 8 গ্রাম অফ গোল্ড, এটার দাম কিন্তু অনেক,
ঠিক আছে, এটাও কিন্তু দেওয়া হচ্ছে ওইখানে। তো বেসিক্যালি এটা একটা ভালো দিক যে এটা কি রাইটার এখানে তুলে ধরছে। তারপরে হচ্ছে বাইসাইকেল স্কিম, যেটা কি আমাদের এখানেও হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এটা ধরে নাও তোমার বাড়ি 2 কিলোমিটার দূরত্বে, ঠিক আছে, বা 3 কিলোমিটার দূরত্বে, তুমি কিন্তু ইজিলি বাইসাইকেল দিয়ে স্কুল যেতে পারো। এবং এটা দিয়ে দেখা গেল যে ড্রপ আউটস হচ্ছিল স্কুলে সেটা কিন্তু কমে গেছে, ঠিক আছে। কারণ ধরে নাও কেউ টোটোতে করে যাচ্ছে, ঠিক আছে, বা টুকটুকে যাচ্ছে, তো প্রত্যেক দিন তার খরচা হচ্ছে। এবার স্কুল দিয়ে যদি সাইকেল দেওয়া হয় তাহলে কিন্তু সে ইজিলি কিন্তু এডুকেশন অ্যাভেল করতে পারবে বা ইজিলি স্কুল যেতে পারবে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। এবং তার ছাড়া সবার শেষে বলছে যে কি সাকসেস লাইজ ইন এভিডেন্স অন দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে আমরা কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এবার স্কিম তো আমরা 35, 40, 50 যে কটাই আমরা বার করতে পারি, কিন্তু সেটা দিয়ে কি উন্নয়ন হবে সেটা কিন্তু এখানে রাইটার বলছে। যদি আমরা 20খানাও ভালো স্কিম তৈরি করি, ঠিক আছে, এবং সেটা কিন্তু ঠিকঠাকভাবে যদি ইমপ্লিমেন্ট হয় এবং গ্রাউন্ড লেভেলে যেটা কি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফ্রুটফুল, ঠিক আছে। তো সাকসেস আফটার অল ইজ নট মেজার্ড হাউ মেনি স্কিমস আর অ্যানাউন্স, যেটা কি বললাম, কতটা স্কিম অ্যানাউন্স করা হচ্ছে, সাকসেস কিন্তু তার উপরে ডিপেন্ডেন্ট নয়। কিন্তু কিসের উপরে ডিপেন্ডেন্ট, যে কতটা লাইফ আমরা আপলিফট করতে পেরেছি, কতজনার জন্য আমরা ভালো করতে পেরেছি, সেটা কিন্তু এইখানে বলা হচ্ছে। ইট রিভিলস ইটসেলফ ইন এভিডেন্স অফ হেলদিয়ার বেবিস, ঠিক আছে, কতটা হেলদিয়ার বেবি, ঠিক আছে, রাস্তায় থাকছে এবং স্ট্রিটে কতটা আমরা সেফার স্ট্রিট আমরা কতটা করতে পারছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে না, বা কতটা কনফিডেন্ট উইমেন রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরছে, ভালো দিক এবং খারাপ দিক, ঠিক আছে, তামিলনাড়ু উইমেন্স যে স্কিমগুলো রয়েছে সেটা নিয়ে। ঠিক, বেসিক্যালি এডিটোরিয়ালগুলো এটাই ডিসকাস করা, কী কী কনসার্ন রয়েছে, কী কী ওভারকাম করার পদ্ধতি রয়েছে এবং কি কি ভালো দিক রয়েছে, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু এডিটোরিয়ালে তুলে ধরা। তারপরে চলে আসি, বেসিক্যালি এইখানে অপারেশন সিন্দুর আবার বলছে, তোমরা পড়ে নিতে পারো নিজের থেকে, কারণ অপারেশন সিন্দুর এডিটোরিয়াল আরও আসবে, ঠিক আছে। প্রত্যেক দিন প্রায় এভরি সেকেন্ড ও থার্ড ডে অপারেশন সিন্দুর নিয়ে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি নর্থ ইস্ট নিয়ে, নর্থ ইস্ট রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার সামিট 2025, যেখানে কি আমাদের পিএম উনি বক্তব্য রেখেছেন এবং এইটা বলছেন যে নর্থ ইস্টটাকে আবার ডেভেলপ করতে হবে এবং সেটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে আমাদের, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি বলা, এটা যদি বড় এডিটোরিয়াল আসে তাহলে বেশি পয়েন্ট থাকবে এখানে এবং সেটা আমরা ঠিকঠাকভাবে ডিসকাস করতে পারবো, ঠিক। এরপরে চলে আসি আমরা পেজ নাম্বার 1-এ, ঠিক আছে। 1 নম্বর পেজে চলে আসি, কিছু ইম্পর্টেন্ট নিউজ আছে সেটা ডিসকাস করে নেওয়া যাবে। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো, ঠিক। তো এইটা হলো ইম্ফল, ঠিক আছে। ইম্ফল কোথায় আছে? মণিপুর। মণিপুরে সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা? যে ওইখানকার যিনি গভর্নর আছেন ওনার বিরুদ্ধে কিন্তু এই প্রোটেস্টটা চলছে। গভর্নর নিজের স্পিচে, যিনি গভর্নরের নাম হচ্ছে কি অজয় ভাল্লা, ঠিক আছে, উনি মণিপুরের যে মণিপুর স্টেটটা রয়েছে তাকে কিন্তু ইনসাল্ট করেছেন। এনাদের বক্তব্য অনুযায়ী ইনসাল্ট করা হচ্ছে এবং তাদের আইডেন্টিটিটা ইনসাল্ট করা হয়েছে, ঠিক আছে। তো এবং তার জন্য প্রোটেস্ট চলছে এবং প্রোটেস্টটা কিভাবে সিভিল ডিসওবিডিয়েন্স ক্যাম্পেইন এবং বয়কট, ঠিক আছে। বয়কট কাকে করছেন ওনারা কাকে করছেন বয়কট? মণিপুর গভর্নর এবং সিভিল ডিসওবিডিয়েন্স ক্যাম্পেইন এখানে চালানো হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি মণিপুর খুবই সেন্সিটিভ জায়গা বর্তমানে হয়ে উঠেছে এবং ইম্ফলে কিন্তু রাজভবনে প্রোটেস্ট এই জিনিসটা হচ্ছে কী কারণে? তাদেরকে ইনসাল্ট করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। মণিপুরের যে বাসিন্দা বা মণিপুরের যে স্টেট তাদেরকে আন্ডারমাইন করা হয়েছে, এই জিনিসটা বলছে, ঠিক আছে। তো এরপরে চলে আসি এইটা, কাস্ট কাউন্ট এ মিন টু ইনক্লুড দোজ লেফট বিহাইন্ড, ঠিক আছে। এইখানে বেসিক্যালি পিএমের বক্তব্য হচ্ছে, পিএমের দুটো জিনিসের উপরে ফোকাস করেছেন। প্রথম হচ্ছে অপারেশন সিন্দুর,
এবং দ্বিতীয় হচ্ছে কাস্ট সেন্সাস। হোয়াট ইজ কাস্ট সেন্সাস? কাস্ট সেন্সাস অনেক দিন ধরে কথা উঠছে এবং কাস্ট সেন্সাস বেসিক্যালি ফোকাস করা এসসি, এসটি এবং ওবিসি। এদের মধ্যে কী জিনিসের উপরে ফোকাস করা বলা হচ্ছে যে এসসি, এসটি এবং ওবিসির মধ্যে কিছু সংখ্যক কমিউনিটি আছে, কিছু সংখ্যক লোক আছে যারাই কিন্তু এই বেনিফিটগুলো নিচ্ছে এবং কিছু সংখ্যক লোক আছে যারা বেনিফিট পাচ্ছেই না। মানে within handful of people they are all taking away all the benefits. তো এই কাস্ট সেন্সাস দ্বারা চিহ্নিত করা হবে যাদেরকে বেনিফিট মানে পাচ্ছে না যারা, ঠিক আছে, রিগার্ডিং এডুকেশন, জব, ঠিক আছে। তো এবং এই কাস্ট সেন্সাস দ্বারা তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে বেনিফিট দেওয়া হবে, ঠিক আছে। তো এইটা হলো বেসিক্যালি, তো যখন হবে সেটা আমরা তখন দেখে নেব, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হলো আজকের নিউজ। এই নিয়ে আমি দ্বিতীয়বার ভিডিও রেকর্ড করছি। তো টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, ঠিক আছে, একটু সমস্যা হচ্ছে আমার বলেই ভিডিওগুলোও দেরিতে করে আসছে, বা ভিডিও রেকর্ড একবার না হলে দুবার করতে হচ্ছে। শনিবারের ভিডিও অলরেডি রেকর্ডেড আমার কাছে পড়ে হয়ে রয়েছে, কিন্তু আমি সেটাকে আপলোড করতে পারছি না বিকজ অফ টেকনিক্যাল ইস্যু। তো আজকে আমরা শনিবারের ভিডিও আমরা আপলোড করব এবং এই ভিডিওটা এটাও আমরা আপলোড করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে। হ্যাভ আ নাইস ডে।